হ্যালো গাইস সকলে, আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে নোটপ্যাড মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জানার প্রয়োজন। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সেটা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। সো গাইস, সেই আপডেটটা সর্বশেষ যে আপডেটটা এসেছে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা জানার জন্য আমি সিম্পলি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। সো গাইস, আমি কিন্তু চলে আসলাম তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। এখন যদি আপনারা এখানে দেখেন, আমি বিষয়টা ক্লিয়ার করি। এখন যদি আপনারা এখানে লক্ষ্য করে দেখেন, এইখানে কিন্তু এমন একটি ইন্টারফেস, কিন্তু এমন একটি আপডেট কিন্তু তারা দিয়ে দিয়েছে। এইখানে যে লিঙ্কটা তারা দিয়েছে, এই আপডেটের এই লিঙ্কের ভিতরে কিন্তু তারা সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কবে লিস্টিং হতে পারে বা কি হতে পারে, আপনারা সেই বিষয়গুলো আমি এ টু জেড এই ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ করে দেখেন তাহলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এই বড় একটি মেসেজ এখানে কিন্তু তারা দিয়েছে, এই মেসেজটা আমি সম্পূর্ণ পড়ে নিয়েছি, পড়ে আমি বুঝে নিয়েছি। এখন আমি সিম্পলি এক একটি করে আপনাদের বুঝিয়ে দিব। প্রথম যে প্রশ্নটা আপনাদের মনে ঘুরতেছে সেটা হলো, হোয়েন উইল দ্য পিএক্স টোকেন বি লিস্টেড, কখন এই পিএক্স টোকেনটা লিস্টেড হবে বা লিস্টিং হবে। সো এই বিষয়টা তারা কিন্তু এখানে স্পষ্ট করে উত্তর দিয়ে দিয়েছে যে সুন, সুন খুবই শীঘ্রই কিন্তু এই পিএক্স টোকেনটা তালিকাভুক্ত হবে বা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে। এটা কিন্তু কোনো ডেট দেয় নাই। এখন যদি কোনো কমিউনিটি আপনাদেরকে বলে যে এই দিনে লিস্টেড হবে, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ ফেক নিউজ। সেই নিউজগুলো আপনারা কোনো কান দিবেন না। তারপরে যে বিষয়টা দিয়েছে, এখানে কিন্তু তারা আরেকটি প্রশ্ন উত্তর কিন্তু দিয়ে দিয়েছে, হুইল দেয়ার বি প্রি মার্কেট অর পিএক্স ভাউচার, তারা কি কোনোভাবে এই যে নোটপ্যাড কমিউনিটি কি কোনোভাবে এখানে প্রি মার্কেটের সিস্টেম আনবে কিনা। আপনারা কিন্তু প্রি মার্কেট সকলেই জানেন, বিটগেটে প্রি মার্কেট রয়েছে, বাইন্যান্সেও কিন্তু প্রি মার্কেট রয়েছে। এমন প্রি মার্কেটে পিএক্স টোকেনটা তারা লিস্টিং করবে কিনা, এই বিষয়টা কিন্তু তারা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে যে তারা কোনো প্রি মার্কেটে তাদের পিএক্স টোকেনটা লিস্টিং করবে না। আমি কিন্তু পড়ে নিয়েছি, আমি সিম্পলি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখানে কিন্তু আরো একটি আপডেট দেওয়া হয়েছে, 70% অফ পিএক্স উইল বি ডিরেক্টলি দ্য ইনটু অফ হ্যান্ডস মাইনার দ্য কমিউনিটি উইল অনলি 10% উইল বি ডিস্ট্রিবিউটেড বাই লঞ্চ পুল। এখানে অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা আপনার জানার দরকার না। এখানে মূল নিউজ হলো কোনো প্রি মার্কেটে তারা লঞ্চ করবে না তাদের পিএক্স টোকেনটা। তারপরে যে আপডেটটা তারা এখানে স্পেশালি দিয়েছে সেটা হলো, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ পিএক্স বি অ্যাট দ্য টাইম অফ লিস্টিং, লিস্টিং এর সময় পিএক্স টোকেনটার দাম কেমন থাকতে পারে। এই বিষয়টা নিয়ে তারা এখানে আলোচনা করেছি। সেইখানে তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে লিস্টিং এর সময় আপনাদের ভাবার দরকার নাই, দামটা ভালোই থাকবে। আপনারা যদি সেল করতে চান সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা না। আপনাদের সুবিধার জন্য বা দামটা ভালো রাখার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তারপরে যে বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে যে লকড পিএক্স দ্য আন দ্য টিম, এখানে বলা হয়েছে যে লক করে রাখা হয়েছে। এখন এখানে অনেকে অনেক রকম প্রশ্ন করে যে ভাই, আমরা যে লিস্টিং এর সময় যে আমরা টোকেন গুলা পাবো, আমাদের সকল টোকেন গুলো দিয়ে দেওয়া হবে কিনা বা আমাদের ভেস্টিং আকারে দেওয়া হবে কিনা। অনেকে আবার ভেস্টিং আকারে বোঝেন না, ভেস্টিংটা কি। ভেস্টিং সিস্টেম হলো, আপনারা এখন আপনারা যে টোকেন গুলো পাবেন না বা আপনারা যে টোকেন গুলো পাবেন সেই টোকেন গুলো আপনারা একবারে ক্লেম করে বা সেল করে দিতে পারবেন না। আপনাদের ধাপে ধাপে 10% 20% করে দেওয়া হবে। এইটাকে কিন্তু ভেস্টিং বলা হয়। সো এই ভেস্টিং আকারে করতে পারবো নাকি আমাদের যে ন্যায্য যে আমাদের টোকেন গুলো রয়েছে সেই টোকেন গুলো আমরা সম্পূর্ণ 100% সেল করে দিতে পারবো কিনা বা কোনো লক সিস্টেম থাকবে কিনা, এই বিষয়টা তারা কিন্তু এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে যে আমাদের টিজি এর সময় আমাদের টোকেন গুলো পাবো, আমাদের টোকেনে কোনো লক থাকবে না। আপনারা যে টোকেন গুলো পাবেন সকল টোকেন গুলো আপনারা একই টাইমে একই সাথে এক্সচেঞ্জারে সেল করে দিতে পারবেন। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা এখানে পেয়ে যাবেন, আপনারা যদি ভালো করে দেখেন। আমি কিন্তু এ টু জেড আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি। তারপরে যে বিষয়টা রয়েছে, তারপরে যে বিষয়টা আপনারা এখানে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা হুইচ সিএক্স অর ডিএক্স উইল বি পিএক্স অন লিস্টিং, এখানে বলা হয়েছে কোন সিএক্স বা ডিএক্স এক্সচেঞ্জারে এটা লিস্টিং হতে পারে, এইটা নিয়ে তারা কিন্তু এখানে বলে দিয়েছে
যে তারা এইটা নিয়ে গবেষণা করতেছে বা বিশ্লেষণ করতেছে বা মানে তত্ত্বাবধান করতেছে যে কোন এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্টিং করা যায়। এইটা তারা এখনো কোনোভাবে শিওর দিবে না। যখনই শিওর হওয়া যাবে, আপনারা সকলেই জানেন, সেই এক্সচেঞ্জারটা থেকে কিন্তু আমাদের নিউজ দিয়ে দিবে যে আমরা পিএক্স টোকেনটা লিস্টিং করব। এই জন্য বলতেছি তারা কিন্তু বিশ্লেষণ করতেছে যে কোন এক্সচেঞ্জার লিস্টিং করা যায়। এইটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই। তারা মানে তা অবশ্যই আমরা এটা নিয়ে আপডেট পেয়ে যাবো পরবর্তীতে। তারপরে যে বিষয়টা বলা হয়েছে, ইজ ইট ওর্থ সেলিং পিএক্স এর লিস্টিং, মানে লিস্টিং এর সময় আমাদের পিএস টোকেনটা সেল করে দেওয়া উচিত হবে কিনা। এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে, আপনারা যদি পিএক্স টোকেনটা সেল করে দেন, সেল যদি আপনারা করেও দেন, তাহলে কোনো সমস্যা না। পিএক্স এর মানে পিএক্স তারা শক্ত রাখবে বা মজবুত রাখবে, পিএক্স দুর্বল হবে না, সেল করলেও দুর্বল হবে না। এইটাই কিন্তু স্পষ্ট করে তারা এখানে বলে দিয়েছে। আপনারা পড়লে, আপনারা বাংলা পড়লে বুঝতে পারবেন। আমি কিন্তু পড়ে নিয়েছি, এজন্য আমি আপনাদের সংক্ষেপে উত্তরগুলো বলে দিচ্ছি। আশা করি এই অ্যাপটা বুঝতে পারছেন। আপনারা লিস্টিং এর সময় সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। তারপরে যে বিষয়টা রয়েছে, হাউ উইল দ্য কয়েন্স অফ বট অ্যান্ড দোজ হু হ্যাভ নট মাইন্ড 100 পিএক্স টু ডিস্ট্রিবিউটেড। এখানে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করা হয়েছে যে আমরা মানে আমাদের যে আপনারা সকলেই জানেন, যারা এক সময় 1 লাখ করেছিল, 1 লাখ পিএস যারা করেছিল, সকলের কিন্তু বর্তমানে 100 করে পিএক্স শো করতেছে বটের ভিতরে। সো এই 100 পিএক্স আপনার ওখানে শো করতেছে। অনেকের কিন্তু 100 নিচে রয়েছে, মানে 1 লাখ যারা করতে পারে না ওই সময়, তারা কিন্তু এখান থেকে কোনোভাবে পেমেন্টটা নিতে পারবে না। তাও অনেকের বটের ভিতরে কিন্তু টোকেন গুলা শো করতেছে। ওই টোকেন গুলা কি হবে সেটা কিন্তু স্পষ্ট জবাব তারা এখানে দিয়ে দিয়েছে। এক কথায়, আপনারা যারা 1 লাখের নিচে ওই সময় পিএক্স করেছিলেন, আপনারা কোনোভাবে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না। এইটা আপনারা 100% শিওর ধরে রাখুন। এইটা নিয়ে কোনো মানে কোনো 2 নম্বর প্রশ্ন আসে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন এখানে প্রশ্নটা হলো, আমাদের যে যারা 100 1 লাখ করতে পারে না, তাদের অ্যাকাউন্টও বর্তমানে 92 93 এমন টোকেন কিন্তু শো করতেছে। ওই টোকেন গুলো কি হবে? ওই টোকেনের ওই যে সকল টোকেন গুলা 78% হলো আপনাদের কি হবে, আপনাদের প্লেয়ারদের মানে যারা ইলিজিবল হয়েছেন, যারা 1 লাখ করতে পেরেছেন, তাদের অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। অ্যাচিভমেন্টটা কি পরবর্তী প্রশ্নতে গিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এই তাদের সেই যে ওই যে টোকেন গুলো রয়েছে, ওই টোকেনের 78% কিন্তু অ্যাচিভমেন্ট, যারা ইলিজিবল হয়েছে তাদের অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। এবং বাকি যে 22% টোকেন থাকে, সেই 22% টোকেন কিন্তু বান করে দেওয়া হবে বা নষ্ট করে দেওয়া হবে টোকেনের মান বজায় রাখার জন্য। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গিয়েছেন, যে আপনারা যে টোকেন গুলা যারা ইলিজিবল হন নাই, 100 টোকেন যারা বটের মধ্যে শো করছে না, তাও টোকেন শো করতেছে, ওই টোকেন গুলো কি হবে? ওই টোকেন গুলো কিন্তু 78% যারা অ্যাক্টিভ ইউজার মানে যারা ইলিজিবল হয়েছেন তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হবে অ্যাচিভমেন্টের ভিত্তি করে, এবং 22% কিন্তু বান করে দেওয়া হবে বা নষ্ট করে দেওয়া হবে। তারপরে যে বিষয়টা রয়েছে, হুইল দেয়ার দ্য ভ্যালিডেশন বোনাস দ্য অ্যাচিভমেন্ট, মানে অ্যাচিভমেন্টটা কি সেটা আমি এখানে ক্লিয়ার করে বলে দিয়েছি। দেখুন, অ্যাচিভমেন্টটা হলো রেফারেল, মানে আপনারা কয়টি রেফার করেছেন, বা লিগস মানে আপনারা কয়টি লিগে জয়লাভ করেছেন। তারপরে হলো সিক্রেট কোড, আপনারা সিক্রেট করা কোড নিয়েছেন। তারপরে হলো আর্লি অ্যাক্টিভিটি, মানে আপনারা কত আগে এখানে জয়েন করেছেন, এবং তার সহ আরো অনেক কামিং সুনের কিন্তু রয়েছে এইসব অ্যাচিভমেন্ট। অনেকে এখানে বলতে পারে যে বটের ভিতরে গিয়ে তো আমরা কোনো অ্যাচিভমেন্টের অপশন পাচ্ছি না, যে অ্যাচিভমেন্ট দেখবো যে আমরা কয়টা অ্যাচিভমেন্ট পেয়েছি। মেজরের মতো কিন্তু এখানে অ্যাচিভমেন্ট নয়। মেজর মাইনিং এ সকলেই জানেন অ্যাচিভমেন্ট কিন্তু নেওয়া যায়, তো সেমন মানে সেই রকম অ্যাচিভমেন্ট কিন্তু এটা না। এইটা হলো আপনারা অ্যাচিভমেন্ট পাবেন, আপনারা হলো এই যে আপনার রেফারেলের উপর ভিত্তি করে আপনারা কয়টা জয়লাভ করেছেন বা কয়টি সিক্রেট কোড নিয়েছেন, এই সকলের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের টোকেনটা দেওয়া হবে। কোন টোকেন গুলা? এই যে 78% টোকেন, এই 78% টোকেন আপনাদের দেওয়া হবে। তারপরে যে বিষয়টা রয়েছে এখানে কিন্তু, তারপরে যে বিষয়টা রয়েছে, হট ফ্যাক্টস দ্য রিওয়ার্ড উইল বি অ্যাভেলেবল ফর ডাটা টেস্টার, মানে এখানে ডাটা টেস্টার যারা কাজ করেছেন তাদের কি হবে, 20টা পিএক্স করে দেওয়া হবে। এইটা আপনার জানার দরকার না, যারা বড় বড় রয়েছে তারা এটা পারবে। তারপরে যে বিষয়টা রয়েছে, হাউ মেনি প্লেয়ার্স উইল বি গেট মেগা ড্রপে কত মেনি প্লেয়ার যাবে, এইটা আমার দেখার দরকার না। এটা হলো বড় বড় ইউজারদের, যারা বড় ইউজার যারা এখানে ইনভেস্ট করেছে আর কি। হুইল দেয়ার বি সেপারেটেড অফ দ্য বিজনেস, এইটা আমার জানার দরকার না। আপনারা সকলেই জানেন বিজনেস কিন্তু খুবই বড়, মানে প্রায় 48,000 স্টার টেলিগ্রাম স্টার দিয়ে কিন্তু এটা নিতে হয়েছিল। সে এই তারা কি করবে, তারা কি কোনো রিওয়ার্ড পাবে কিনা সেটা এখানে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন যারা নিয়েছেন। তারপরে যে বিষয়টা রয়েছে, হোয়েন উইল এনএফটি জেনারেটেড ফ্রম দ্য অ্যাভেলেবেল, মানে আপনারা এইটা শিওর থাকুন যে আপনার মেজর মানে নোট পেজের বটের ভিতরে কিন্তু এনএফটি কাউন্টটা আনা হবে, মানে এনএফটি আপনারা ওখান থেকে মিন করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আনা হবে। কবে আনা হবে? এটা কিন্তু খুবই শীঘ্রই আনা হবে। তো যখন আনা হবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি জানিয়ে দেবো। আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখবো।
তারপরে যে বিষয়টা রয়েছে গোল্ডেন পিক্সেল, হোয়াট ইজ গোল্ডেন পিক্সেল, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন, এটা আমার জানার দরকার নাই। তারপরে যে বিষয়টা রয়েছে আর দ্য প্লান্স হোল্ড আ কারেন্ট টেলিগ্রাম ব্যাটেল, টেলিগ্রাম ব্যাটেল নিয়ে এখানে স্পষ্ট করে অনেক কিছু বলে দেওয়া হয়েছে যে কি হয়েছে বা কারা জয়লাভ করেছে, কি পরিমাণে জয়লাভ করেছে, এইটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে হলো হোয়াট আর দ্য ইউজ কজ অফ পিএক্স, মানে পিএক্স ব্যবহার করে আমাদের লাভটা কি বা আমাদের লাভটা কি হবে, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। তারপরে এখানে বলা হয়েছে হোয়াটস দ্য নেক্সট, নেক্সট কি হবে, মানে এখানে নেক্সট কি বলা বোঝানো হয়েছে, আপনারা অনেকে জানলে অবাক হবেন যে নোটপিজের কিন্তু পরবর্তীতে নতুন একটি পদ্ধতি, মানে পিজিএ হয়ে যাওয়ার পরে নোটপিজে বর্তমানে আমাদের টোকেন গুলো দেখতে পাচ্ছি, ওই টোকেন গুলো সেল হয়ে যাওয়ার পরে বা লিস্টিং হয়ে যাওয়ার পরে কিন্তু তারা যে প্ল্যানটা এখানে দিয়েছে সেই প্ল্যানটা কথা কিন্তু এখানে বলা হয়েছে, পরবর্তীতে হয়তো বা তারা এনএফটি কাউন্টের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে এখানে কিন্তু সেশন 2টা আনতে পারে, এখানে কিন্তু সেই কথাটা বলা হয়েছে, মানে নোট পেজ দিলে সেশন 2 কিন্তু আসতে পারে। সেই সময় যখন আসবে অবশ্যই আমি কিন্তু এ টু জেড আপডেট দিতে থাকবো যে আপনার এখানে কাজ করা উচিত হবে কি হবে না। বর্তমানে আপনারা ভাবুন সেশন 1 নিয়ে, আমরা যখন লিস্টিং হওয়ার পরে এইটা নিয়ে আমরা ভাববো, বর্তমানে এইটা নিয়ে আমাদের ভাবার দরকার নাই। আশা করি এই বিষয়টা নিয়ে বোঝাতে পারলাম। তারা কিন্তু বিগ একটি আপডেট এখানে শেয়ার করে ফেলেছে যে এখানে অনেক প্রশ্নের উত্তর তারা দিয়ে দিয়েছে। এখন আশা করি সকল প্রশ্নের উত্তর আপনাদের বোঝাইতে পারছি আমি, এখানে বোঝানোর ফলে আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। এখন আশা করি সকলে বুঝতে পারছেন যে লিস্টিং এ আপডেট যখন আসবে এই আপডেটটা জানানোর জন্য কিন্তু এই ভিডিওটি মেক করা। এখন কোনো কিছু যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ যখনই আপডেট আসে ছোট ছোট আপডেট নিয়ে কিন্তু ভিডিও মেক করা সম্ভব নয়, সেই সময় কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক দিয়ে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। সো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখনো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো গাইস এখানে শেষ করলাম, পরে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।